পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এই বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে আবারও ট্যাঙ্কার বিস্ফোরণ হরমুজ প্রণালীতে। এবারে জানিয়ে দিব ক্ষেপণাস্ত্র ঘাটতি ইস্যুতে পেন্টাগন প্রধানের কাছে কৈফিয়ত চাইলেন ট্রাম্প। এদিকে ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনায় ইসরায়েল সম্মতি দেয়নি বলছেন নেতানিয়াহু। আরও থাকছে মোস্তফা খামেনির সঙ্গে এখন যোগাযোগ করা খুব কঠিন বলছে ইরানের প্রেসিডেন্ট। সবশেষে জানিয়ে দিব হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কি তবে ইরানের হাতেই থাকছে। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কি তবে ইরানের হাতেই থাকছে। ইরান ও ওমানের মধ্যে প্রস্তাবিত একটি চুক্তির আওতায় হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করা জাহাজগুলোর উপর চূড়ান্ত নিয়ন্ত্রণ পেতে পারে তেহরান। বিষয়টি সম্পর্কে অবগত ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ও আঞ্চলিক দুই কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। তাদের মতে এই চুক্তিটি স্বাক্ষরিত হলে তা ইরানের জন্য বড় কূটনৈতিক সাফল্য বয়ে আনবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে 5 মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটানোর বৃহত্তর কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে এ চুক্তির আলোচনা চলছে। তবে সম্ভাব্য এ চুক্তি নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার বিষয়ে খুব দ্রুতই সমঝোতা হতে যাচ্ছে। কিন্তু মার্কিন কর্মকর্তারা বারবার বলেছেন বিশ্বের অতি গুরুত্বপূর্ণ এ জলপথের নিয়ন্ত্রণ ইরানের হাতে দেওয়ার বিষয়ে তারা কখনোই রাজি হবেন না। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী পারস্য উপসাগরে প্রবেশকারী জাহাজের উপর ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলে মধ্যপ্রাচ্যে তেহরানের প্রভাব আরও শক্তিশালী হয়েছে বলে ধরা হবে। যুদ্ধের আগে হরমুজ প্রণালী দিয়ে সব জাহাজ অবাধে চলাচল করত এবং কোনো ধরনের ফি দিতে হতো না। বৃহত্তর কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে হরমুজ প্রণালী নিয়ে ইরান ও ওমানের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা চলছে। এই প্রণালীটির উত্তর অংশ ইরান ও দক্ষিণ অংশ ওমানের নিয়ন্ত্রণে। ইরান জানিয়েছে এই আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রস্তাব অনুযায়ী উপসাগরে প্রবেশ ও বের হওয়ার জন্য জাহাজগুলোকে ইরানের জলসীমা দিয়ে চলাচল করতে হবে। এদিকে ইরান উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করে জানিয়েছে তার ভূখণ্ডে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে পুরো অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা চালানো হবে। বিষয়টি সম্পর্কে অবগত 5টি সূত্র রয়টার্সকে জানিয়েছে যুক্তরাষ্ট্রকে নতুন করে সামরিক হামলা থেকে বিরত রাখতেই ইরান এমন বার্তা দিচ্ছে। একটি উপসাগরীয় দেশের এক সূত্র রয়টার্সকে বলছে ইরানের বার্তা ছিল একেবারে স্পষ্ট। যুক্তরাষ্ট্র ইরানের অবকাঠামোয় হামলা চালালে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানবে তারা। মোস্তফা খামেনির সঙ্গে এখন যোগাযোগ করা খুব কঠিন বলছে ইরানের প্রেসিডেন্ট। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সঙ্গে বর্তমানে যোগাযোগ রক্ষা করা খুবই কঠিন বলেও তার উপস্থিতি দেশের পথ চলায় একটি অনেক বড় শক্তি বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার নিজের কার্যালয়ে ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান এই তথ্য নিশ্চিত করেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে ধসিয়ে দেওয়ার উদ্দেশ্যে দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যা করেছিল। তবে দেশ স্তব্ধ হয়নি এবং মার্চ মাসের শুরুতে বিশেষজ্ঞদের পরিষদ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। ইরান বর্তমানে ব্যাংকিং নিষেধাজ্ঞা, বৈদেশিক লেনদেনের কড়াকড়ি, নৌ অবরোধ এবং চলমান যুদ্ধের কারণে ইতিহাসের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এই পরিস্থিতির মাঝেই হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের নতুন ব্যবস্থা নিয়ে ইরান ও ওমানের চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ফার্স বার্তা সংস্থার বরাতে জানা গেছে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির বাস্তবায়নের উপর নির্ভর করছে। গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ চলাচলে বাধা দেওয়ার পর পেন্টাগন ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালায়, যার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইরান। ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনায় ইসরায়েল সম্মতি দেয়নি বলছে নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা পরিকল্পনায় ইসরায়েল সম্মতি দেয়নি বলে স্পষ্টভাবে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই কথা জানান। এর আগে গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অক্টোবরে গৃহীত গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে একটি বড় ধরনের অগ্রগতি অর্জনের কথা ঘোষণা করেছিলেন।
ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন পরিকল্পনা অনুযায়ী হামাস অস্ত্র সংবরণ করবে এবং ইসরায়েল পর্যায়ক্রমে সৈন্য প্রত্যাহার করে নেবে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী এই সাম্প্রতিক বক্তব্যের পর যুক্তরাষ্ট্র সমর্থিত চুক্তিটির বাস্তবায়ন নিয়ে নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে। ক্ষেপণাস্ত্র ঘাটতি ইস্যুতে পেন্টাগনের প্রধানের কাছে কৈফিয়ত চাইলেন ট্রাম্প। ইরানে হামলা সীমাবদ্ধ হয়ে পড়ার পেছনে যুক্তরাষ্ট্রের গোলাবারুদ ঘাটতিকে দায়ী করে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে প্রশ্নবিদ্ধ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার দ্য ওয়াশিংটন পোস্ট এই ঘটনার সঙ্গে পরিচিত দুটি সূত্রের বরাতে জানিয়েছেন যে ম্যারিল্যান্ডের ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে দূরপাল্লার গাইডেড ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টরের মতো মূল অস্ত্রের সংকট কেন সমাধান হয়নি তা নিয়ে হেগসেথের কাছে কৈফিয়ত তলব করেন ট্রাম্প। এই অস্ত্র সংকটের কারণে সাম্প্রতিক দিনগুলোতে ইরানের বিরুদ্ধে বড় ধরনের অতিরিক্ত বিমান হামলা চালানো থেকে বিরত থাকতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এ প্রতিবেদনে উল্লেখ করা হয় যে নতুন উৎপাদন চুক্তি হওয়া সত্ত্বেও একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরি করতে দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে। এই বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ নিজের আত্মপক্ষ সমর্থন করে উপ প্রতিরক্ষামন্ত্রী স্টিফেন ফেইনবার্গকে এই ঘাটতি ও ট্রাম্পকে মজুদ পরিস্থিতির বিষয়টি অবহিত না রাখার জন্য দায়ী করেন। তবে হোয়াইট হাউস এবং পেন্টাগন উভয় পক্ষই এই প্রতিবেদনটি অস্বীকার করেছে। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট এটিকে 100% ভুয়া খবর বলে অভিহিত করে জানান যে হেগসেথের উপর প্রেসিডেন্ট ট্রাম্পের পূর্ণ আস্থা রয়েছে এবং পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল জানান যে হেগসেথ কাউকে বিভ্রান্ত করেননি। আবারও ট্যাঙ্কার বিস্ফোরণ হরমুজ প্রণালীতে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় একটি ট্যাঙ্কার থেকে দুটি বিস্ফোরণের শব্দ শোনার খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় জাহাজ ও এর নাবিকেরা নিরাপদে আছেন। বৃহস্পতিবার দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। ওমানের কুমজার উপকূলের কাছে এ ঘটনার খবর তারা পেয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস। একটি বিজ্ঞপ্তিতে ইউকেএমটিএ জানায় এই ঘটনাটি ওমানের কুমজার থেকে প্রায় 9 নটিক্যাল মাইল দক্ষিণ পূর্বে ঘটছে এবং এতে কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। ট্যাঙ্কারের মাস্টার জানিয়েছিলেন এই প্রণালী অতিক্রম করার সময় তিনি দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে বিবৃতিতে উল্লেখ করে ইউকেএমটিও। তবে এই ট্যাঙ্কারটির নাবিকেরা নিরাপদে আছেন এবং জাহাজটির কোনো ক্ষতি হয়নি বলে জানানো হয় প্রাপ্ত প্রতিবেদনে। যদিও এই ঘটনার কারণ ও বিস্ফোরণের উৎস সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য দেয়নি ইউকেএমটিও। দক্ষিণ লেবাননে বিস্ফোরণে 2 ইসরায়েলি সেনা নিহত, আহত 7। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে দক্ষিণ লেবাননের মাজদাল জৌনে একটি ভবনের ভেতরে বিস্ফোরণে বেশ কয়েকজন ইসরায়েলি সৈন্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। বুধবার লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ইসরায়েলি গণমাধ্যম সূত্রে জানা গেছে দক্ষিণ লেবাননের একটি বিস্ফোরক ভর্তি ভবনের ভেতরে একটি আইইডি বিস্ফোরণে অন্তত 2 জন ইসরায়েলি সৈন্য নিহত এবং আরও 7 জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। দীর্ঘ সময় ধরে অত্র এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনী আগ্রাসী অভিযান চালিয়ে যাচ্ছে। ওই হামলায় আহত তৃতীয় এক সৈন্যের জীবন বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠে পরে ইসরায়েলি মহল, যার জীবন বাঁচানোর জন্য জরুরি অস্ত্রোপচার চলছিল বলে জানা গেছে। এর আগে ইসরায়েলি গণমাধ্যম সূত্রে জানা যায় যে দক্ষিণ লেবাননে একটি কঠোর নিরাপত্তা পরিস্থিতির পর বেশ কয়েকজন গুরুতর আহত সহ একাধিক ব্যক্তিকে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম সূত্রে জানা গেছে 3টি অ্যাম্বুলেন্স সহ একটি হেলিকপ্টার অধিকৃত হাইফার রামবার হাসপাতালে অবতরণ করেছে। নিহত ও আহত সৈন্যরা 55তম ব্রিগেডের সদস্য ছিলেন।